জাল নিছি তো এই দেখেন গিজ গিজ করতেছে সমানে বললা এখন সিজনের সময় আর কি মধু এবং খাঁটি এবং সঠিক। হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে যে সৌন্দর্য সেটি সৌন্দর্য হচ্ছে দাঁড়িয়ে আছে গ্রাম বাংলায়। আর সেই গ্রাম বাংলার ভিতরে যে সৌন্দর্য সেটি অবশ্য সিরাজগঞ্জ জেলার। এই সিরাজগঞ্জ জেলাতে সর্ষা ফুলের যে চাষ হয়েছে বা সর্ষা ফুলের যে মৌসুম সেটি অবশ্য আপনারা জানেন। আর সেই সর্ষা ফুল থেকেই কিন্তু মধু সংগ্রহ করা হচ্ছে সিরাজগঞ্জ জেলায়। আর সেই সিরাজগঞ্জ জেলায় মধু সংগ্রহণকারী আপনাদেরকে আমরা দেখানোর জন্য একটু চেষ্টা করব। আসলে আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে আসলে এই ক্যারেটে করে যে জিনিসগুলো নিয়ে যাওয়া হচ্ছে এগুলো হচ্ছে বল্লার চাকের মাছা। এই মাছা থেকে কিন্তু মেশিং এর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আসলে সারি সারি ভাবে সাজানো আছে আসলে মৌমাছির যে বাক্সগুলো, এই বাক্স থেকে কিন্তু মধু সংগ্রহ করা হয় প্রতিনিয়ত। আর আপনারা জানেন যে সিরাজগঞ্জ জেলায় আসলে এবার যে মধু চাষ এবং সরিষা চাষ হয়েছে সেটি অবশ্য আপনারা জানেন। এই সরিষা ফুল থেকে কিন্তু খাঁটি মধু কিন্তু এভাবেই প্রতিনিয়ত ছাড়ানো হয়। কারণ এই মধু পরিমাণ ভয় করতেছে, কারণ যে পরিমাণ বল্লা আসলে বল্লা আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইগুলো প্রতিনিয়ত মধু করছে। বড় ভাই আপনার নাম কি? আনোয়ারুল ইসলাম বাবু। যে মধু যে সংগ্রহ করেন আপনাদের বল্লা কামড় দেয় না? আমাদের কামড়ে আমরা অনেক সেবে কাজ করি। অনেক সেবে কাজ প্রতিদিন, মানে প্রতিদিনই কি মধু ছাড়ান নাকি? না না না, 5-6 দিন পর পর। 5-6 দিন পর পর আসলে মধু সংগ্রহ করা হয়। আসলে সামান্য সর্ষা ফুল থেকে আর কতটুকু মধু মৌমাছি নিতে পারে, কিন্তু সেই একটু একটু মধু আহরণ করে সিরাজগঞ্জ জেলার যে মধুর যে মান এবং সর্ষা চাষের যে মান সেটা কিন্তু সম্পূর্ণ হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রচুর সাহস, কিন্তু তারপরে নেট নিছি, কারণ ওই যে বললাতে পাগল ঠামাই না বুঝছেন, সেই জন্য যে নিছি। তারপর আত্মা কাটতেছে, ভিডিও করলে কি আত্মা কাটতেছে। তো আসলে যে এই ভাইগুলো দেখতেছেন আসলে এখান থেকে মধু সিস্টেম করে ওখানে দেওয়া হচ্ছে আর ওখানে মধু ছাড়ানো হচ্ছে। তারপরে আবার যে বল্লাগুলোকে এইভাবে প্রসেস করা হচ্ছে। আসলে এটা একটা কষ্ট সাধ্য ব্যাপার। আসলে মানুষ অর্থের জন্য আসলে কি না করে, আর এটা হচ্ছে আরো বেশি কষ্ট। যে বল্লাকে পোষ মানিয়ে এই মধু সংগ্রহ অনেক কষ্টের জিনিস, সেটা অবশ্যই সিরাজগঞ্জ জেলায় আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনাদের এলাকায় এরকম মধু চাষ আছে কিনা, কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিও দেখছেন, সবাই একটু লাইক করবেন এবং কমেন্টে লিখে যাবেন কে কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন। আসলে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বল্লা। আর আপনাদেরকে যদি একটু সামনে দেখাই, আসলে ভয় করতেছে, তারপরেও একটু চেষ্টা করবো, কারণ আমার প্রচুর সাহসী জাল নিছি তো এই দেখেন গিজ গিজ করতেছে সমানে বল্লা। এই দেখতেছেন খালি বল্লা আর বল্লা। যদি খালি একবার কয় সুধীর ভাই বক বক থামা দেই, তাহলে আর মনে করেন আমার ওই ডাক্তার মাক্তার দেখে আমুবেন না 3-4 মাস শুয়ে থাকবেন ফুলিয়া, বুঝছেন। এই দেখেন এর বউ বউ করতেছে ভাই, হাতে এসে যখন বল্লা পরে খালি মাছ জাকি দে ওঠে শরীর, বুঝছেন। এই যে ভাইরা কিন্তু ই করতেছে। ভাই আজকে কি কামড় ঠামড় খাইছেন দিয়ে একটা? কামড় খান নাই? যাক ভালো হয়েছে। আর এটা কিন্তু মেশিন দেখছেন ফসফস করে হাওয়া রে, মাথাই নষ্ট, চাপ দিলেই ধুমা বাড়ায় সেই জিনিস। আর যে শালম ভাই কিন্তু চলে আসছে। আর উদাক গেদা মেদা যত পোলা আছে সব কিন্তু এই মধু চাষ দেখেছে, কিন্তু ব্যাকেরই সাহস আছে, সব ফাঁকে রয়েছে। মানে যে বল্লার ভয় যে একদম জ্যাকেট মুড়ি দিছে, মানুষে মরে মরুক আমার দিন কিছু না হয়। আসলে মানুষ কি কমু এরকম। শালম ভাই মধু কি কিনছেন 2 কেজি? মধু আজকে নিছি, কিন্তু মধু এখন খেয়ে দেখি নাই। দেখলে হয়তো বুঝতে পারবো যে মধু কেমন। যাই হোক আমি মধু নিছি আজকে। আসলে যাই হোক, আমি যেটা মনে করি যে তরকারিতে যদি হলুদ কম হয় তাহলে সে জিনিসটা যত সুস্বাদুই হোক তাতে খেতে কিন্তু খারাপ লাগে। তবে চোখের দেখা দেখে যে মধুটা নিলেন তাতে আপনার বিশ্বাস কি? আমার বিশ্বাস যে এখন তো সিজন, মানে শস্যের ফুলের তো অভাব নেই। এখন সিজনের সময় আর কি মধু এবং খাঁটি এবং সঠিক এবং খাঁটি এবং সঠিক আর কি, সেই জন্য আমি নিছি আর কি খাওয়ার জন্য। যাই হোক আপনারাও নিতে পারেন। আমাদের এই মধু এই জায়গায় আছে, আমাদের বন্যাকান্দি আমাদের উল্লাপাড়া থানা আর কি। তো এই জায়গায় মধুর অনেক চাক নিয়ে আসছে, এই যে চাকগুলো দেখা যাচ্ছে। যাই হোক আপনারাও নিতে পারেন, আমরাও নিছি আর কি। তো সবাই আমাদের ভিডিওটা যারা যে জায়গাতে দেখতেছেন সবাই একটু লাইক দিবেন, কমেন্ট করবেন। আমাদের এই এলাকার নাম হচ্ছে উল্লাপাড়া সিরাজগঞ্জ। আমাদের এই মধুগুলো এখানে বাইজানরা আসছে, মনপুর থেকে আসছে আর কি। আসলে বলার কাছে কোনো পাগলামি কুলায় না, সেটি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে আমাদের ফরিদ এখানে কি জন্য আইছাও? এখানে মধু খেলে নিয়ে গেছিলাম, আর বাউরা মেহরবান ছিলাম, আর এখন দিয়ে দিছে। ও তোমাকে বসা দিছে। যাই এখানে বাউরামি কুলায় না, পাগলামি কুলায় না, তাই না? আসলে দেখতে পাচ্ছেন যে এইভাবেই কিন্তু মধু ছাড়ানো হচ্ছে। মধুর যে প্রসেস এই মেশিং এর মাধ্যমে কিন্তু মধু ছাড়ানো হচ্ছে। আর আপনাদেরকে একটু আমরা ভিতরে নিয়ে দেখাবো। আসলে এই যে মাছা এইভাবে কিন্তু এই যে মেশিং এর মাধ্যমে মধু মানে ঘুরানো হয়। আমরা যে কর্ম করি সেই কর্মের কথা বলতে পারি যে এগুলো কিন্তু একটু আস্তে মধু। আর এটা হচ্ছে মেশিং, এই মেশিনে কিন্তু ঘুরানো হচ্ছে, ঘুরা কিন্তু মধু ইয়ার পরে কিন্তু তারপরে যেই ঝটিয়ে করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর প্রসেস। আসলে মানুষের বুদ্ধির তারিফ করতে হয়। অনেক সুন্দর প্রসেসে মধু কিন্তু সংগ্রহ করা হচ্ছে।